বেশ থেকে অপশন কিনলে। সো আমরা এখানে অপশনের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। দেখবো যে অপশনের কস্ট সেটেলমেন্টটা অন্যান্য গুলোর চেয়ে তুলনায় হাই নাকি কম। সো অপশনের প্রিন্সিপাল আমার 6,300 মিলিয়নের ওন, যেটা আমার পেয়েবল আফটার 6 মান্থ। সো এটাই প্রিন্সিপাল। কিন্তু অপশনের প্রিমিয়ামটা জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ প্রিমিয়ামটা পে না করলে তো আমি অপশন কিনতে পারবো না। সো অপশনের প্রিমিয়ামটা হইতেছে অপশনের পেমেন্টটা, মানে অপশন কিনতে হয় না টাকা দিয়া বা ডলার দিয়া বা ইয়া দিয়া। তো কত কত দিয়ে কিনবো অপশনটাকে? ওই যে আগে হয়তো বা আমরা ডেরিভেটিভস করে আসছি যে অপশনের কিনতে হয় প্রিমিয়াম দিয়ে, কল অপশনের কল প্রিমিয়াম থাকে, পুট অপশন পুট প্রিমিয়াম থাকে। তো অপশন তো আমাকে কিনতে হবে, কেনার জন্য আমাকে টাকা বা ডলার বা ইয়া লাগবে। সো আমি আমার হোম কারেন্সি হইতেছে ইউএসএ, সো আমার হোম কারেন্সি ইউএসডি। সো অপশন যদি কিনে আই হ্যাভ টু বাই ইন ইউএসডি, রাইট? হ্যাঁ, বা ইউএসডি। সো অপশন প্রিমিয়ামটা আমি পাবো ইউএসডি। কিন্তু প্রিমিয়ামটা কত? প্রিমিয়ামটা বলছে কি 2.83%, রাইট? টু পয়েন্ট এইট। পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট কার অ্যাকচুয়ালি? স্ট্রাইক প্রাইসের না কার? দেখি তো কোশ্চেনের দিকে। A 6 month call option on the own with a, এটা হচ্ছে কি স্ট্রাইক রেট হ্যাজ এ 2.83% প্রিমিয়াম। 2.83% প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি কার, এর স্ট্রাইক রেটের নাকি কার এটা? দেখি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এখানে বোঝার আছে কিছু জিনিস, যদিও কোশ্চেনে বলে নাই যে 2.83% কার, মানে কার 2.83%, স্ট্রাইক প্রাইসের নাকি যেটা যে টাকাটা আমার পেয়েবল সেই টাকার 2.83%। এখানে কি বলা আছে? মানে 6 মান্থস এর স্ট্রাইক রেটটা দেওয়া আছে। রেট দেওয়া আছে হ্যাঁ, আর বলছে 2.83%, রাইট? প্রিমিয়ামটা, তো প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি 2.83% কার? আচ্ছা একটু চিন্তা করো তো, এটা এটা তো রেট দেওয়া, এটা কি কোনো অ্যাকচুয়াল ভ্যালু নাকি এটা রেট? এটা বাই এটা, তাই না? এটা বা এটা। তাই না, রেট এটা একটা, হ্যাঁ। রেটের কি পার্সেন্টেজ হইতে পারে? রেট, হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া আছে। না মানে রেটের, মানে এটা রেট হইতেছে, এক্সচেঞ্জ রেট হইতেছে এত বাই এত। সো হ্যাঁ, এক্সচেঞ্জ রেটের এত পার্সেন্ট, মানে এটা কি হইতে পারে? এভাবে কি আমরা ম্যাথমেটিক্সে বা ইয়াকে ডিফাইন করি নাকি নাকি কোনো আস্ত একটা ভ্যালু ওইটার এত পার্সেন্ট? এটা এটা মেক্স মোর সেন্স। তোমার কাছে কি আস্থা মনে? হ্যাঁ, তারপর। ইজন্ট ইট? হ্যাঁ, হ্যাঁ। পুরোটা রেটের তুমি এত 2.83%, এটা তুমি কিভাবে বলতেছো? ডাইরেক্ট কোটেশনের এত পার্সেন্ট বলতো না ইনডাইরেক্ট? এটা তো বোঝানো বোঝা বোঝা সম্ভব না, কারণ রেট তো ইন্টারচেঞ্জেবল। উঠাইলে আরেকটা রেট হবে, নামাইলে আরেকটা রেট হয়, তাই না? রিভার্স করলে আরেকটা রেট হয়। এটা তো একটা রেট না, এক্সচেঞ্জ রেট না। রেট তো বুঝি যে $1 এত ওন পাবো, তাই না? এটাই তো। হ্যাঁ, তো এখন আমরা 100 দিয়ে ডিভাইড কেন করি? বুঝি নাই কি করছি। কই কি দেখতেছো? হ্যাঁ, বুঝি নাই। তুমি কি বললা আমি বুঝিনি তোমার কথা। আমরা ডিভাইড করবো এখন তাহলে? আমি ডিভাইডের কথা কিন্তু কিছু বলি নাই, তুমি ডিভাইড পাইলা কই থেকে? আমি সলিউশনটা দেখলাম। সলিউশন দেখো না, মানে সলিউশন দেখার হলে তো আমি এটা দেখে দেখে এক্সপ্লেন করতাম। সলিউশন তুমি এখন দেখো না, সলিউশন এখন দেখলে মাথা ঘুরাবে, বুঝবা না, তুমি জাস্ট আমার কথা শোনো। তুমি মনে করো ওগুলো কিছু না, ওগুলো হাবিজাবি লেখা, কালার মালার করছে। হ্যাঁ, হাবিজাবি জিনিস, তোমার বুঝা মানে ওটা বোঝার দরকার নাই এখন। তুমি খালি আমার কথা শুনে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমার কথা যদি তুমি আসলে বুঝে যাও, সলিউশন তুমি বুঝবা, মানে আমি তোমার গ্যারান্টি দিলাম, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই যে রেট, রেট রেট তো ইন্টারচেঞ্জেবল, ডাইরেক্ট ইনডাইরেক্ট চেঞ্জ করলেই তো হয়। তো রেটে তো পার্সেন্টেজ হয় না এত পার্সেন্ট, তাই না? এটা একটা পার্সেন্টেজ তো হয় না। সো আস্তা একটা ভ্যালুর পার্সেন্টেজ হয়। সো 2.83% হইতেছে তুমি কত টাকার জন্য অপশন কিনতেছো বা কত ভ্যালুর জন্য তুমি অপশন কিনতেছো, ওইটার 2.83%।
সো তোমার 6 মাস পর পেয়েবল কত, এত ওন। সো এইটা 2.83% বুঝেছে। আচ্ছা তোমার আচ্ছা। নেট, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। সো এই প্রিমিয়ামটা হইতেছে কত, 2.83%, কিন্তু অ্যাকচুয়ালি প্রিমিয়ামটা পে করবো আমরা ইউএসডি তে। সো পেমেন্টটা কত হবে? পেমেন্টটা হবে এইটা ইনটু এইটা, সো এই টাকা 2.83%, তাই না? কিন্তু এটা আমরা কিসে আছে, ওনে আছে, কোরিয়ান ওনে আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো এটা আমরা কি ইউএসডি তে কনভার্ট করতে হবে। আমি যদি ইউএসডি তে কনভার্ট করতে চাই তাহলে কোন রেট ইউজ করবো ইউএসডি তে কনভার্ট করতে হলে? ইউএসডি রেটটা দিতে হবে আপনার। এখানে অনেকগুলো রেট দেওয়া আছে না, স্পট রেট অনেকগুলো দেওয়া আছে না, একটা স্পট রেট দেওয়া আছে, তারপর ফরওয়ার্ড রেট দেওয়া আছে, তারপর অপশনের স্ট্রাইক প্রাইস দেওয়া আছে, স্ট্রাইক রেট দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখানে 3টা রেট দেওয়া আছে, আমি কোনটা ইউজ করবো এখানে? আচ্ছা আমরা এখন কারেন্ট কারেন্ট কারেন্টে আছি রাইট? না, কারেন্টে নাই, আমরা এখন কিনবো, অপশন কিনবো। অপশন কিনবো হ্যাঁ। হ্যাঁ, তো অপশন কিনতে হইলে, আমাকে কি করতে হবে? অপশনের প্রাইস দিতে হবে, তাই না? প্রাইস দিতে হবে। তো প্রাইসটা আমি কখন দিই? প্রিমিয়াম পে করবে ওই তো, মানে অপশন ওইটা কখন কেনার হ্যাঁ, ফার্স্ট ডে। কখন করি? অপশন এখনই করি, কেনার ফার্স্ট ডে। ফার্স্টে এখনই করি। হ্যাঁ, রাইট। তাহলে তাহলে কোন রেট ইউজ করবো? স্পট রেটটা ইউজ করা লাগে। এক্স্যাক্টলি, নাইস। স্পট রেটটা কি গুণ করবো না ভাগ করবো? আচ্ছা স্পট রেটটা ইউএসডি আছে, আমি বলি স্পট ডাটা। রেটটা আছে ওন বাই ডলার আকারে। আর এখানে আমরা পাইতেছি কি, গুণ করলে ওন, এই যে এত ওন পাইতেছি, তাই তাই না? হ্যাঁ। তো ওন রে আমরা ডলারে নিব, আর স্পট রেট আছে ওন বাই ডলার আকারে। তো কি করতে হবে? বাই ডলার বাই ডলার। এই যে এভাবে চিন্তা করো, ওয়ান ওয়ান এখানে আসছে, ওয়ান মনে এখানে হয় মাল্টিপ্লাই হয়ে যায় ওয়ান স্কয়ার হয়ে যায় so ভাগ এই যে করবো। হ্যাঁ এভাবে আছে, হ্যাঁ। আর হ্যাঁ ভাগ রেটটা করবো। আছে, হ্যাঁ ভাগ করব বাই এরকম। তো এটার সাথে এটা গুণ করলে ওন স্কোয়ার হয়ে যাবে আর নিচে ডলার স্কয়ার হয়ে হয়ে যায়। যাবে সো হ্যাঁ। এটারে যদি ভাগ করি তাহলে এই পার্টটা উল্টায় যাবে, উল্টা ডলার উপরে নিচে ওন, ওন ওন কাটাকাটি যাবে। এক্স্যাক্টলি। এখন বুঝতেছে এটা কত ইম্প্যাক্টফুল এই জিনিসটা। তোমার হ্যাঁ আর হ্যাঁ কিছু, হ্যাঁ ভালো এই, ইম্প্যাক্ট। হ্যাঁ এটা ইম্প্যাক্টফুল, এই জন্য তো চ্যাপ্টার 5-এ বারবার বলতেছিলাম যে গুলা ভুলা যাও, কি করছে না করছে এটা বাদ দাও, আমি যেটা করি সেটা মাথায় রাখো, আর কিছু চিন্তা করতে হবে না। ভাগ দিলে আমার এই দেখো এত ইউএসডি আই হ্যাভ টু পে টু পারচেজ দি, or to take a long position to have a call option, right, isn't it? আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পারছি। বুঝতে পারছি। এখানে আবার এই যে ওয়াক ক্যারি ফরওয়ার্ড ফ্যাক্টর ফর 6 মান্থ, এটা অ্যাকচুয়ালি এভাবে ক্যারি ফরওয়ার্ড ফ্যাক্টর না দিয়ে আমরা ওয়াকটা আগে ক্যালকুলেট করি, ওয়াক মানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর 6 মান্থ। এটা আনতে হবে। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত ছিল জানি, 9%, তাই না? 9%, হ্যাঁ। 9%, কিন্তু আমরা তো 6 মান্থের জন্য বের করতেছি, তো 6 মান্থের জন্য কত হবে? আহ 9% ফর অ্যানুয়াল। 9/2। এক্স্যাক্টলি। তো এটা যদি পার্সেন্টেজে নেই, 4.5%, রাইট, ইজন্ট ইট? বুঝছি না, ওয়াক 6 মান্থের ওয়াক কত? হ্যাঁ। আচ্ছা, তুমি বলতে পারো স্যার তাহলে এই জিনিসটা কি, ফ্যাক্টর কি? ফ্যাক্টরটা হইতেছে আমরা এইখানে এই যে প্রেজেন্ট ভ্যালু বের করার সময় পিভি রে, সরি এফ ভি রে নিচে 1 + r দিয়ে ডিভাইড করি না? সো দিস ইজ দি ফ্যাক্টর, এটাই ফ্যাক্টর 1 + r।
আমি কি বুঝতে পারছি যে ওয়ান প্লাস আর করাটা হচ্ছে ফ্যাক্টর, ইন্টারেস্ট ওয়ান ফ্যাক্টর প্লাস আছে। আর করলে মানে ওয়ান প্লাস কেন করো? আবার বলো, বুঝিনি তোমার কথাটা ওয়ান স্পষ্ট। প্লাসটা কেন করা হয়? ওয়ান প্লাসটা কেন করা হয়, এই ফর্মুলাটা মনে আছে? ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে ওয়ান প্লাস আর কেন করি, এরকম কিছু জিজ্ঞেস করছো? ও না না না, এরকম না। ইউজুয়ালি আমরা ম্যাথস করার সময় একটা ভ্যালুর সময় বাট 0.0 সামথিং থাকলে তখন আমরা ওয়ান প্লাস করি, ওয়ান প্লাস না করে না তারপর না না, আমরা। এরকম করি ইউজুয়ালি, করি না, মানে এটা এটা এক্সপ্লেনেশন ঠিক হয়নি। ওকে। মানে এর মানে কোনো রিজন ছাড়া আমরা কখনো ওয়ান প্লাস করি না। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান প্লাস করতেছি না, ফর্মুলাটা হচ্ছে সে এরকম, ফিউচার ভ্যালুর ফর্মুলাটার মিনিংটা হতেছে এরকম। সো আমরা কি করি, প্রেজেন্ট ভ্যালু কত টাকা আছে, 100 টাকা আছে, এর উপর ইন্টারেস্ট মনে করো 10%, হ্যাঁ, 10% অ্যানুয়ালি, হ্যাঁ, ফর 1 ইয়ার, হ্যাঁ, মনে করো অ্যানুয়ালি, হ্যাঁ। আচ্ছা, অ্যানাম লিখলেই তো হয়। তাহলে আফটার 1 ইয়ার ফিউচার ভ্যালু কত হবে? 100 টাকা যদি 1 বছরের জন্য, আচ্ছা এনও দিয়ে দিই, সরি 2 বছরের, আচ্ছা 1 বছর, 1 বছরের জন্য রাখা হয়, তাহলে কত টাকা হবে? ফিউচার ভ্যালু কত টাকা পাবা? 100 টু 1 প্লাস 0.1। তুমি তুমি ফর্মুলা বাদ দাও, তুমি জাস্ট চিন্তা করো, 100 টাকা তুমি ব্যাংকে রাখছো, রাইট? 110 টাকা পাবো। আচ্ছা, এভাবে চিন্তা করো, 100 টাকা তুমি কই রাখছো, ব্যাংকে রাখছো। তো 1 বছর পর ব্যাংক তোমার 100 টাকা দিবে, ফেরত দিবে, তাই না? ওটা তো হ্যাঁ, ফেরত দিবেই, সাথে সে আরো কি দিবে তোমাকে? ইন্টারেস্ট ইন্টারেস্টটা কত টাকা? 100 টাকার 10%। 10 টাকা। সো এই যে ব্যাংক যখন তোমাকে ফেরত দিবে, তখন ব্যাংক তোমাকে পিভি ফেরত দিবে, প্লাস কি দিবে, পিভি এর 10%, না? হ্যাঁ, তাই না, এভাবে দিবে না? এবার তুমি বোথ সাইড থেকে পিভি কমন নাও, পিভি কমন নিলে কি থাকে? এখানে থাকে 1, এখানে থাকে কি, 10%। এখন এই 10%টাই কি আমার, 10%টাই আর না? আর হ্যাঁ, এই যে আর আসছে এভাবে, এই যে এফ বি ইকুয়ালস টু পিভি 1%, এভাবে ফর্মুলাটা জেনে করছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছো? ব্যাক So, টু ম্যাথস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাক টু ম্যাথস। সো এই যে ইন্টারেস্ট, এই ওয়ান প্লাস আরটাই হইতেছে ইন্টারেস্ট রেট ফ্যাক্টর বা ফ্যাক্টর, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো 6 মান্থের আমি আমি কি পাইলাম, ওয়াক হইতেছে 4.5%, তাহলে 6 মান্থের ফ্যাক্টর কত হবে, ওয়াক ফ্যাক্টর? কিন্তু এটা, সেটা পার্সেন্টেজে না নিয়ে আমরা এখন এটা ডেসিমেল হবে, ঠিক আছে? ওকে। ডেসিমেলে রাখার পর আমরা 6 মাস পর, 6 মাস পর অপশনের ভ্যালিউ দেখবো, ভ্যালিউ অফ অপশন। আর ভ্যালু অফ অপশন কিভাবে দেখে? ভ্যালু অফ অপশন। এই যে মানে ভ্যালু অফ অপশন না, মানে ভ্যালু অফ অপশন প্রিমিয়াম, সরি, মানে প্রিমিয়ামটার ভ্যালু দেখে। প্রিমিয়ামটার ভ্যালু অ্যাকচুয়ালি এটা বুঝাইছে, এই যে তুমি টাকাটা, এই যে এই টাকাটা দিয়ে যে তুমি কিনে ফেললা, এই টাকাটা অপশনে ঢুকে গেল না, লক হয়ে গেল না অপশনে? হুম হুম।
এই টাকাটা তুমি আর ফেরত পাবা? এই টাকাটা তুমি অপশন কিনে ফেলছো না? না, এটা ফেরত পাবো না। তুমি ফেরত আর পাবা না, তার মানে এই ফেরত না পাওয়ার জন্য এইটা তোমার কি অপরচুনিটি কস্ট। তো এই অপরচুনিটি কস্টটা 6 মাস ধরে তো টাকা আটকে আছে, যে এটার ভ্যালু কতটুকু, মানে এই টাকাটার ভ্যালু কতটুকু, এই 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 ভ্যালুটা তুমি হারাইছো, মানে এই ভ্যালুটা অপশন ক্রিয়েট করছে ওর নিজের কন্ট্রাক্টের জন্য, তাই না? তাহলে এটা কতটুকু ভ্যালু ক্রিয়েট করছে? আচ্ছা। পিভি ইজ ইকালস টু 1 + r। 1 + rটা হইতেছে 1.0450, আর পিভি হইতেছে এটা এটা ইন্টু কি 1 + r, অথবা আমরা চাইলে এই 1 প্লাস এই ওয়াইটাও দিয়ে করতে পারতাম, তাই না? So, 166 করে দেখি। একই আসবে। হ্যাঁ, একই এসছে। একই তো জিনিস, ওটা খালি প্লাস করে দেখাইছো আর এটা প্লাস করে, সো তুমি এটারও অনেক ভাবে করতে পারো, ঠিক আছে? এখন কথা হইতেছে 6 মাস হইছে, 6 মাস হওয়ার পরে আফটার 6 মান্থ, আমাকে কি দেখতে হবে? স্পট রেট দেখতে হবে, স্পটে কত আছে মনে আছে? অপশন এক্সারসাইজ করবো কি করবো না এটা ডিপেন্ড করে কি 6 মাস পরে বা 6 মাস হয়েছে হওয়ার পরে আমার স্পট রেটটা চেক করতে হবে, মানে মার্কেটে স্পট রেটটা এখন কত হয়েছে এটা চেক করতে হবে। যদি ফেভারেবল হয় তাহলে আমি অপশন এক্সারসাইজ করি, আর যদি আনফেভারেবল থাকে আমার অবস্থা তাহলে আমি এক্সারসাইজ করি না। আচ্ছা আচ্ছা। তো এই যে 1.099 এটা দেখি আমরা কই আছে, এখানে আছে নাকি 1.099? সো কোশ্চেনে 1.099 দেওয়া নাই, তার মানে তোমার ফ্যাকাল্টি এখানে যে এই যে স্পট রেট 1.199 এটা হচ্ছে অ্যাজাম্পশন করে দিছে। যদি মার্কেটে স্পট রেট এত হইতো তাহলে কি করতাম? স্পট রেট, যদি স্পট রেট ফেভারেবল হইতো, মানে এটা হইতো, দেখো তো এই স্পট রেটটা আমার স্ট্রাইক রেটের চেয়ে ছোট না বেশ বড়? দেখি তো স্ট্রাইক রেট কত ছিল। স্ট্রাইক রেট 1100। 1100। আর স্পট রেট 1099, রাইট? 1099। এখন কি আমরা কল অপশন এক্সারসাইজ করব? আমি বলি বলি বিষয়টা বুঝি। তোমার এই স্পট রেটটা তোমাকে ক্ষমতা দেয়, বা এটা তোমাকে ক্ষমতা দেয় তোমার যে ইউএসডি টাকাটা আছে, ওই ইউএসডি টাকাটা বা ওই কি বলবো ডলারের টাকাটা কোরিয়ান ওনে কনভার্ট কর, মানে ডলারটা তোমার অনেক ডলারে কোরিয়ান ওনে কনভার্ট করার ক্ষমতা দিবে। সো মার্কেটে এই রেট চলতেছে। আর আচ্ছা ঠিক আছে, সেটাই বলতে, তোমার কাছে হাতে আছে এইটা, কনভার্ট করবে কি দাঁড়া, কনভার্ট করবে কি এটা করবে কনভার্ট, হ্যাঁ? তো তোমার হাতে দুইটা অপশন আছে, দুইটা অপশন বলতে একটা কল অপশন আছে, কল অপশনের ইয়া হইতেছে রেটটা হইতেছে 0.0, আর এটা হচ্ছে মার্কেট, মার্কেট মানে স্পট, হ্যাঁ? স্পট, স্পটেও এভাবে আছে এহে, এটা রেট হইতেছে বুঝতে পারছি? বুঝছি। হ্যাঁ। তো তোমার হাতে ডলার আছে, ডলারটা তুমি কোরিয়ান ওনে কনভার্ট করবা। এখন তুমি কোনটা ইউজ করবা? তুমি কি কল অপশন ইউজ করবা নাকি তুমি কল অপশন এক্সারসাইজ না করে স্পটে ইউজ করবে? দেখো তো, দেখি তুমি ধরতে পারো নাকি। অল অপশন প্রাইস
করবো করবো। কল অপশন এক্সারসাইজ করবা কেন করবা? ওই তুমি যদি টিউটোরিয়াল দেখে বলে ফেলাও হ্যাঁ কারণ করবো, হ্যাঁ তাহলে হবে না। কারণ কারণ এখানে হচ্ছে আমাদের স্পট রেটটা ফরওয়ার্ড রেটের চেয়ে কম। ফরওয়ার্ড রেট এখানে আসবেই না। কল অপশন এক্সারসাইজ করবা কি করবা না, ফরওয়ার্ড এখানে এখানে কনসিডার হবেই না। এখানে শুধু স্পটের সাথে কনসিডার করতে হবে। আমি তো এই জন্য স্পট রেট লিখছি, আমি কি ফরওয়ার্ড লিখছি? কল কলটা হচ্ছে আপনার স্পটের চেয়ে কম, মানে কলটা স্পটের চেয়ে বেশি। তো আমি যদি বাই করি, কারণ মার্কেটটা আমাদের ফেভারে আছে, তো যদি ফেভারে থাকে তো আমরা এক্সারসাইজ করবো, আমি এটা বুঝি। ইজ ইট ওকে? না, দেখতেছি তোমার কাছে ডলার আছে, ওনে কনভার্ট করো। সাপোজ তোমার ডলার আছে 1,000। এখন 1,000 ডলার কোনটা ইউজ করলে সবচেয়ে বেশি বেশি ওন পাওয়া যাবে দেখি, বলতে পারবা? অফকোর্স এটাতে বেশি পাওয়া যায়, আর এটাতে কি পাওয়া যায়? কম পাই। কম পাইতেছি। তার মানে মার্কেটটা আমার জন্য মানে কম রেট দিতেছে, আর কল অপশনের স্ট্রাইক রেটটা আমাকে বেশি ভ্যালু দিতেছে। সো আমি এটাই এক্সারসাইজ করবো। এখন কল অপশনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না? ফর্মুলা দিয়েও দেখানো যায়। কিভাবে দেখানো যায়? ম্যাক্স 0, ST মাইনাস XC। হ্যাঁ, সো সো এখানে তো ST কি হইতে হবে? ST গ্রেটার দেন XC হইলেই আমরা কি করি? এক্সারসাইজ করি। আর তুমি বলতে পারো স্যার স্পট তো এটা, তো ST তো লেস দেন হয়ে আছে। আর যদি এটা হয় তাহলে আমরা নট। তো যে স্যার এটা তো এই যে স্পট রেট তো কম আর স্ট্রাইক রেট তো বেশি, তাহলে তো এটা হিসাবে তো ইয়া করা উচিত, এই যে এটা এটা হওয়া উচিত, নট এক্সারসাইজ করা উচিত স্যার। এই যে আমরা কল অপশনটা কিসে কিসে কিনছি? ডলারে কিনছি না? আর রেটটা দেওয়া আছে কিসে? কোরিয়ান ওন বাই কোরিয়ান ডলারে ওয়ানে। দেওয়া আছে, আমাদের ডলারে এটা কনভার্ট করতে। তো যদি ডলারে কনভার্ট করি তাহলে কি হবে? 1/3 এটা, এটা তাহলে কি হবে? 1/3 এটা। তো এখন দেখতে পারতেছো, এখন বুঝতেছো যে দেখো স্পট ইজ গ্রেটার দেন দি কল, ইজন্ট ইট? তো যেহেতু স্পট ইজ গ্রেটার দেন দ্য কল, তার মানে এই যে এটা হয়েছে। সো আমরা এক্সারসাইজ করবো এইভাবে। এখানে এইটা আসছে, এই যে সিএস এইটা আসছে। এটা এক্সপ্লেনেশনটা উনি দেখায়, এই যেখানে দেখায়। হ্যাঁ, উনি এক্সপ্লেনেশনটা এটা দেখায়, এক্সপ্লেনও করে। অ্যাকচুয়ালি আমার হাতে তো ডলার আর রেট দেওয়া আছে কোরিয়ান ওন বাই ডলার। সো হিসেবে দেখতে মনে হচ্ছে যে স্পটের ভ্যালু কম, কলের ভ্যালু মানে কল অপশনের স্ট্রাইকের ভ্যালু বেশি। হিসেবে তো এইটা হওয়ার কথা, কিন্তু না, আমার হাতে তো ডলার আছে। সো আমাকে এই কারেন্সিটা ইনডাইরেক্ট কোটেশনে থেকে ডাইরেক্ট কোটেশনে নিয়ে যেতে হবে, মানে আমার ডলার আমার কারেন্সির ভ্যালুতে নিয়ে আসতে হবে। দেন কম্পেয়ার করবো, এবং কম্পেয়ার করে দেখো ঠিক মিলে গেছে। স্পটের ভ্যালু ইজ গ্রেটার দেন
দি কলের স্ট্রাইক প্রাইস। তার মানে কি এই হয়ে গেছে, এক্সারসাইজ করবো। বুঝছি না কি বলো, মানে আমি স্টিল বুঝতেছি না তুমি বুঝছো নাকি। বুঝে যাবো সব। না 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 না, দরকার আছে, বুঝবা না, কাহিনী আছে। কোনটা বুঝে না আমার বল, কোন জায়গাটা মিস করে ফেলছো, অসুবিধা নাই, বলো, নো প্রবলেম। আচ্ছা, স্পটে আমি স্পট মার্কেট রাইট। এক সেকেন্ড। তো এখানে আমি মার্কেটে হচ্ছে আমার কম আসছে, আর আমার কল অপশনে আসছে বেশি। না, এখানে অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে যে কলের স্ট্রাইক প্রাইস ইজ হায়ার দেন দি স্পট প্রাইস, তাই না? দেখতে মনে হইতেছে, কিন্তু আমার হাতে আছে কি ডলার, ডলার। আর রেটটা কিভাবে আছে, কোরিয়ান ওন বাই ডলার, মানে পার ডলারের কোরিয়ান ওনের ভ্যালু দেওয়া আছে, মানে ওন ভ্যালুতে দেওয়া আছে। সো ওন ভ্যালুতে স্ট্রাইক প্রাইস আর সাথে স্পট প্রাইস কম্পেয়ার করলে হবে না, এটাকে ডলারে কনভার্ট করতে হবে, মানে কোটেশনটা ঘুরাই দিতে হবে, ঘুরাই এই যে এই কোটেশন বানাইতে হবে। আচ্ছা, তো 0.000909 9091 আর এই যে 9099, তো এটাই স্পটের ভ্যালু, তাই না? আর এটা আচ্ছা। হইতেছে কলের স্ট্রাইক ভ্যালু। সো এই যে ভ্যালুটা আমি পাইলাম, এই ভ্যালুটা আমরা আমার কারেন্সিতে পাইছি আর ডলারের কারেন্সিতে পাইছি। সো এখন তুমি কম্পেয়ার করতে পারো যে স্পট ইজ গ্রেটার দেন দি স্ট্রাইক প্রাইস। সো স্পট ইজ গ্রেটার দেন স্ট্রাইক প্রাইস হলে কি করি আমরা, কল অপশন এক্সারসাইজ করি। মার্কেটের ভ্যালুটা হুম, বেশি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এইভাবে কাজ করে। এইভাবে কাজ করছে এবং এটা সে এক্সপ্লেন করে নেই যে, বুঝতে ওইরা পারছি। আমাদের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি কিচ্ছু করে না, খালি বকর বকর করে চলে যায়। ধৈরা হ্যাঁ বুঝে নেবা। তা আমি দেখে আমি বুঝছি এই জায়গায় যে সে ল্যাকিংসটা কই, এখানে ওইখানে অনেক কিছু সে বলেই নাই। আমি ধরে এটা স্পট করছি যে এটা তো এখানে কিছু বলে না, কারণ হিসাবে তো স্পট রেট এখানে 1099, আর এক্সারসাইজ রেট, স্ট্রাইক রেট দেওয়া আছে 1100। সো অফকোর্স স্ট্রাইক রেট ইজ গ্রেটার দেন দি স্পট, তো আমি তো এক্সারসাইজ করবো না। কিন্তু না, আমার হাতে তো ডলার, আর এই রেটটা তো ওন বাই ডলারে দেওয়া, সো আই নিড টু কনভার্ট ইন্টু আনাদার কোটেশন চেঞ্জ করতে হবে, ওয়ান বাই দিয়া কোটেশন চেঞ্জ করে দেন আই হ্যাভ টু কম্পেয়ার। ও আচ্ছা ঠিক আছে, স্পট ইজ গ্রেটার দেন দি স্ট্রাইক, সো অপশন এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, ঠিক, বুঝতে এবং পারছি। অপশন যদি এক্সারসাইজ করি, তার মানে কি, অপশন এক্সারসাইজ করলে কি হবে? অপশন করলে প্রিমিয়াম প্রিমিয়াম ইনভেস্ট করলে, হ্যাঁ, প্রিমিয়ামটা পে করে আমরা অপশন কন্ট্রাক্টটা সেটেল। এটাই চিন্তা করো। আচ্ছা উনি কি, মানে আই ডোন্ট গেট ইট, এটা যোগ করছে। আচ্ছা দেখো তো, 6300, হ্যাঁ, মিলিয়ন ওন এর সাথে যে 173 যোগ করলে কি এটা পাওয়া যায়? যোগ করা এটা ভাগ করছি। আচ্ছা, ওটা ভাগ সাইন, না যোগই তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো অসুবিধা নেই, অসুবিধা নেই, পরিমাণে অন্য কিছু করছে। আচ্ছা, আচ্ছা, সো মুছে মুছে ইয়া করে দিতেছি, দাঁড়াও, জিনিসটা একটু সুন্দরভাবে লিখি, হ্যাঁ, প্রেজেন্টেশনটা একটু ভালো ডিফারেন্ট ভাবে। সো মানে বুঝছি না আমরা, মানে ইয়াটা ক্যাচটা কি বুঝছি না, ক্যাচটা বুঝছি না। সো স্পট রেট এততে দেওয়া, সো আমি এটাকে কি করি, চলো কনভার্ট করে নিই। স্পট রেটটা আসো ইউএসডি বাই আমরা আমাদের জন্য, হ্যাঁ,
আমাদের বোঝার জন্য, রাইট? এটা মনে করো 6 মান্থের, রাইট? সিক্স সিক্স লেখা রাখি ছোট্ট করে, 6 দিয়ে 6 মান্থের পর 6 মান্থের স্পট রেট এটা হবে কত? যদি 1 ডিভাইডেড বাই এত, তাই না? ঠিক আছে। সো স্পট পাইলাম এত, আর স্ট্রাইক জানি কত ছিল, স্ট্রাইক স্ট্রাইক প্রাইস কত ছিল? ওটা কে আর ডাব্লিউ বাই ইউএস ডি তে ছিল, রাইট? ইজন্ট ইট? সো স্ট্রাইক ছিল মনে হয় 1100, রাইট? সো এটা কিসে আছে? কোরিয়ান ওন বাই ইউএসডি। সো আমাকে কি করতে হবে? এটাকে এটাতে কনভার্ট করতে হবে, তাই না? আচ্ছা। স্ট্রাইক প্রাইস এক্সারসাইজ প্রাইস রেট, রাইট? স্ট্রাইক রেট লেখা নেই। সো প্রাইস কেন লিখছি? সব রেট হবে, সরি, রেট। ঠিক আছে। তো এই যে করতে কনভার্ট করতে হবে আমাকে। তো দেখা যেতেছে কি এস টি ইজ গ্রেটার দেন এক্স সি, তাই না? এটা দেখা গেল না? দেয়ারফর উই দেয়ারফর অপশন উইল বি, ওই গেল কি? আরে ভাই কিবোর্ড কাজ করতেছে। অপশন উইল বি এক্সারসাইজ, অপশন উইল বি এক্সারসাইজ। অপশন যদি এক্সারসাইজ হয়, অপশন যদি এক্সারসাইজ হয়, তার মানে কি আমার যে পেয়েবল টাকাটা অপশন এক্সারসাইজ, তাহলে আমার পেয়েবল টাকাটা কি হবে? আমার পেয়েবল টাকাটা ইউএসডি তে কনভার্ট করবো, তাই না? হ্যাঁ। ইউএসডি তে কনভার্ট করলে কত হয়? করে দেখি। অপশন এক্সারসাইজ করলে, আচ্ছা ঠিক আছে, আমার আমার পেয়েবল টাকাটা হইতেছে, আচ্ছা দেখি কস্ট অফ ওয়ান সেটেলমেন্ট, সিক্স দেখে সিক্স দেখি দেখি কস্ট অফ থ্রি থ্রি ওয়ান সেটেলমেন্ট অ্যাট ফলস স্ট্রাইক। সো কত জানি আমার সেটেলমেন্ট? এত টাকা, রাইট? এটার সাথে এটা ওনে আছে, রাইট? তো ওনরে আমার যদি ডলারে নিতে হয়, তাহলে কি করতে হবে? আমার ভাগ দিতে হবে। কার সাথে ভাগ দিবে এখন? এই বলতে পারো নাকি কোন রেটটা ইউজ করবো ভাগ দেওয়ার জন্য? স্পট রেট নাকি স্ট্রাইক রেট? কর্পোরেট। না, স্ট্রাইক রেট, কারণ আমি এখন কল অপশন এক্সারসাইজ করে ফেলেছি না, তাহলে স্ট্রাইক রেটটা ইউজ করবো। আচ্ছা, এখানে এইটা ভাগ দেওয়ার পর যে টাকাটা পাবো, সে টাকাটা কি আমাকে পে করে ফেলতে হবে, রাইট? এই যে এই টাকাটা তো আমার পে করে ফেলতে হবে, ইট ইজ ইন ইউএসডি, রাইট? এই টাকাটা পে করে ফেলতে হবে না আমার? এটাই আমার কস্ট। কিন্তু কল অপশন আবার কিনছিলাম না, ওই টাকা হিসাব করব না? ওইটাও তো হিসাব করতে হবে। কল অপশন কেনার জন্য আমার টাকা লাগছিল না? হ্যাঁ। কত টাকা লাগছিল? এই টাকাটা লাগছিল, সরি এইটা না, এই টাকাটা তো প্রেজেন্ট ভ্যালু। 6 মাস পর ওই টাকাটা এই টাকায় পরিণত হয়েছে। আচ্ছা বুঝিনি না, আবার আবার বলতেছি। সো এই টাকাটা ইউএসডি যেটা, এই টাকাটা কি আমি কল অপশন ইউজ কইরা এই ইউএসডিটা আমার খরচ হবে 6 মাস পর। আমরা কি এটা ইউএসডি দিব নাকি বলে দিই? আমাকে তো ইউএসডি তেই জানতে হবে।
আমার এখনকার কস্ট আমি জানার জন্য এগুলো করতেছি না। আমার এখনকার কস্ট কত মনে আছে, সার্টেনিটি আমি জানতে চাই। আর হ্যাঁ। এখনকার কস্ট আমার জানতে হলে আমাকে কিসে দেখতে হবে? ডলারে দেখতে হবে। ওনে তো দেখলে লাভ নেই। আচ্ছা আচ্ছা। But ওনে পাইলেও ওনরে আবার ডলারে কনভার্ট করতে হবে, আমার কিছু করার নাই। কারণ আমি আমার খরচ জানতে চাই, আমার এক্সপেন্স আমি জানতে চাই। হ্যাঁ, বুঝতে সো পেরেছি। এইটা হইতেছে আমার কল অপশনের ক্ষেত্রে শুধু মানে কনভার্টের এই রেট, এইটা আমার খরচ। কিন্তু এই খরচে তো থামে নাই, আমাকে কল অপশনটা টাকা দিয়ে কিনতে ছিল না, এত টাকা দিয়ে। তাহলে এই টাকাটা আমার খরচ হচ্ছে না এই টাকা পাওয়ার জন্য? এই টাকা পা এই টাকা খরচ করেই তো আমি কল অপশনটা কিনছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিনার এটার কারণে তো আমি এই টাকাটা খরচ করতেছি ভবিষ্যতে, তাই না? আচ্ছা আচ্ছা। এই টাকা দিয়ে কল অপশন কিনছি, কেনার পর 6 মাস পর আমি অত ওন কেনার জন্য আমার এত ডলার, আমি শিওর হইলো যে এত ডলার আমি ইউজ করব। কত, 630, 663 ওন কেনার জন্য আমার এত ইউএসডি ডলার। আচ্ছা, এটা ইউএসডি আকারে লেখা নাকি? কস্ট অফ সেটেলমেন্ট, এত ইউএসডি আমার লাগবে 6300, 63 ওন রে কেনার জন্য আমার এত ইউএসডি লাগবে। কিন্তু এত ইউএসডি যে আমি দিয়ে যে আমি 6300 মিলিয়ন ওন যে কিনতেছি, এটা তো কল অপশন দিয়ে কিনতেছি। সো এই টাকা খরচের জন্য আমার কল অপশন কিনতে হচ্ছে না? কল অপশন কত টাকা দিয়ে কিনছি এই টাকা দিয়া? আচ্ছা। যে কল অপশন প্রিমিয়াম পে করে কল অপশন কিনতে হয় না? বা হ্যাঁ কল হ্যাঁ। অপশন কিনতে, তো এটা তো কিনছিলাম 6 মাস আগে। কিন্তু এই টাকাটা যে আমি 6 মাস আগে কিনতে এই দিয়ে কিনছিলাম, আমি আমার কস্ট হিসাব করতেছি কবে, 6 মাস পরে না? অনেক সো পরে। সো এইটা এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এটাকে আমার 6 মাস পরের জন্য কম্পাউন্ড করে এই ভ্যালুটা বের করতে হয়। 6 মাস পরে আমার অপশনের প্রিমিয়ামটা যে পে করছিলাম, এটার ভ্যালু কত হয় 6 মাস পর। সো দেখো, কারেন্ট কারেন্টলি আমাকে এই টাকা দিয়ে অপশন কিনতে হয়েছে। হ্যাঁ, এবং 6 মাস পর এই টাকাটা কম্পাউন্ড হয়ে এই টাকা হয়ে যাবে। তো 6 মাস পরে আমার অপশন কেনার খরচ অ্যাকচুয়ালি কত, এইটা না? হ্যাঁ, এখন অপশন কেনার খরচটা। হ্যাঁ। আর অপশন এক্সারসাইজ অপশন এক্সারসাইজ করার কারণে 603 মিলিয়ন ওন আমি কত টাকাতে কিনতেছি? একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তো কি হয়েছে, আমি কল অপশনটা পারচেস করছি। সো কল অপশন পারচেস করলে কি করতে হয়? আমাকে প্রিমিয়াম পে করতে হয়। প্রিমিয়ামটা কত ছিল? 2.83%, হুইচ ইজ এত ওনের এত টাকা, এত রাইট? সো এটাকে আমার ডলারে আনতে হয়েছে, ডিভাইড করে স্পট রেটের সাথে মানে স্পট রেটের রেট ইউজ করে ডিভাইড করে ডলারে ভ্যালু আনতে হয়েছে, রাইট? আচ্ছা। তো এটা তো কারেন্টের ভ্যালু ছিল। আমি এখন অপশন এক্সারসাইজ করছি আফটার 6 মান্থ। তো এই যে কারেন্টে যে ভ্যালুটা ছিল, প্রিমিয়ামের ভ্যালু, সেটা আমাকে 6 মান্থের জন্য কম্পাউন্ড করতে হবে 6 মান্থের। সো এই টাকাটা প্রেজেন্ট ভ্যালু ছিল, এটা ফিউচার ভ্যালু 6 মান্থে কত হবে? এত হবে। তো অপশন অ্যাকোয়ার করতে বা পারচেস করতে আমার এত টাকা খরচ হয়েছিল। আর সেটেলমেন্ট, ওই যে ওন 6300 ওন যে পেয়েবল ছিল, ওই পেয়েবলকে পে করতে হইলে আমাকে এত ইউএসডি, এই ইউএসডিটা পে করতে হবে। তাহলে টোটাল কস্ট অফ সেটেলমেন্ট কত হবে? এই টাকাটা যোগ এইটা ফিউচার ভ্যালুটা, মানে 6 মাস পরে। তো কারণ এটা আমরা কখন বের এই ভ্যালুটা 6 মাস পরের জন্য না, এটা তো এখনকার না, এটা 6 মাস পরের। 6 মাস পরে নিয়ে। হ্যাঁ, তো আমার এইটা নিলে হবে না, আমাকে এটা নিতে হবে। তখন তো এই জন্য আমাকে এটার সাথে যোগ করতে হবে কি, এই প্রিমিয়ামের ভ্যালুটা পরেরটা। এই এটা কস্ট অফ সেটেলমেন্ট আফটার 6 মান্থ কি হবে? অপশন এক্সারসাইজ করার জন্য যেই ডলারটা ইউজ করবো টু কনভার্ট ইন 6300 মিলিয়ন ওন, ওইটা প্লাস প্রিমিয়াম। সো এই যেখানে ব্র্যাকেটে লেখা দিই, ডলার
টু কোরিয়ান ওন ভ্যালিউ প্লাস প্রিমিয়াম। ও আচ্ছা, প্রিমিয়াম, এখানে আসছে। হ্যাঁ 6 মান্থ, 6 মান্থ প্রিমিয়াম কম্পাউন্ডেড, হ্যাঁ কম্পাউন্ডেড ফর 6। দেখো তো এখন বুঝছো না কি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝা যাচ্ছে। এখন বুঝছো না? আচ্ছা, এই সেম ঘটনাটা রিপিট যদি করতো অন্যভাবে, দেখো আফটার 6 মান্থ অন্য কোনো ঘটনা ঘটতো, হ্যাঁ দেখেন। তো তোমার টিচার বলছে যদি স্পট রেটটা এইটা না হইয়া এইটা হইতো তাহলে কি হইতো? আসো দেখি। সো এইটা কত? 1137.92, যদি 92 যদি এটা হইতো দেখি কত হয়, তাহলে এইটা আর তো কম্পেয়ার করতে পারবো। স্ট্রাইক রেট কত? 1100। সো এটার সাথে এটা কম্পেয়ার করা যাবে না, সো আমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে, কারণ কোটেশন। সো কোটেশন দেয়া বুঝাইতেছে কি স্ট্রাইক রেট ইজ গ্রেটার দেন দিস স্পট, রাইট? সো উল্টা হয়ে গেছে, রাইট? এখানে এটা হয়ে গেছে না? সেটা যদি হয়, দেয়ারফল অপশন উইল নট বি এক্সারসাইজ, ইজন্ট ইট? এক্সারসাইজ যদি না করে থাকি, তাহলে আমি কি করব? কস্ট অফ সেটেলমেন্টে কি ইউজ করব? কস্ট অফ সেটেলমেন্ট আমার ইউজ হবে স্পট রেট। স্পট রেট ইউজ হবে। কোন স্পট রেট ইউজ হবে? 6 মান্থের স্পট রেট ইউজ হবে, তাই না? হুম হুম। 6 মান্থের স্পট রেটটা ইউজ হবে, তাই না? তো 6 মান্থের স্পট রেটটা যদি ইউজ হয়, তাহলে কস্ট অফ সেটেলমেন্ট কত হয়? ওই তাইলে যে আমার এইটা, হুম, ভাগ আহ, 11 এই যে স্পট রেটটা আমার দেওয়া আছে যে এটা, তাই না? 37। হ্যাঁ, এটা আমার কস্ট অফ সেটেলমেন্ট, কিন্তু এটা ইউএসডি তে, হ্যাঁ। ও জায়গাটা কি নেই, So এটা আমার ইউএসডি তে, হ্যাঁ। কিন্তু আমি এবার কল অপশনে কিনছিলাম না, প্রিমিয়াম পে করছিলাম না। কল অপশন এক্সারসাইজ করি বা না করি, আমাকে তো প্রিমিয়াম কল অপশনটা তো পারচেস তো করতে হয়েছিল, তাই না? টাকা তো দিতে হুম, হয়েছিল। এটা দিতে সো হয়েছে। সো ওইটাও তো আমার কস্ট, ওইটাও তো হিসাব করিনি, সো ওইটাকেও যোগ করতে হবে। যোগ, এই যে প্রিমিয়ামটা হিসাব আমরা এই যে এখানে করে রাখছিলাম, কস্ট অফ সেটেলমেন্ট। হ্যাঁ। সো এই কস্ট অফ সেটেলমেন্ট কখন হয়? যখন আমি কল অপশন এক্সারসাইজ করি না। আর এই কস্ট অফ সেটেলমেন্ট কখন হয়? যখন আমি এই কস্ট অফ সেটেলমেন্ট কখন হয়? যখন আমি কল অপশন এক্সারসাইজ করি। সো এখন দেখি। সো আফটার 6 মান্থ এই ঘটনাও ঘটতে পারে, আফটার 6 মান্থ এই ঘটনাও ঘটতে পারে। ঘটনার অ্যাকচুয়ালি বেসিস কি? এই মেইন হতা হইতেছে এইটা, ও হচ্ছে মেইন জিনিস। স্পট রেটের কি হয়েছে? স্পট রেটের কি হয়েছে? স্পট রেট কি চেঞ্জ হইতেছে না চেঞ্জ হইতেছে না? চেঞ্জ হয়ে এত হইতে পারে, আবার এত হইতে পারে। স্পট রেট ফলো করতে পারে স্ট্রাইক রেটের চেয়ে, আবার স্পট রেট রাইজও করতে পারে স্ট্রাইক রেটের চেয়ে। যদি স্ট্রাইক রেটের চেয়ে ইয়া করে, তাহলে এক টাইপের প্র্যাকটিস, না করলে আরেক টাইপের প্র্যাকটিস। তো দেখো, কল অপশনের ক্ষেত্রে বা অপশনের ক্ষেত্রে আমার কস্ট অফ সেটেলমেন্ট দুইটা আসতেছে, মানে এটা হইতে পারে, এটা হইতে পারে, তাই না? হ্যাঁ সো হ্যাঁ। সো দেখো তো, এইটার সার্টেনিটি কি সেম যখন আমরা ফো মানে মানি মার্কেট হেজ বা ফরওয়ার্ড ইউজ করতেছি? কোনটার সার্টেনিটি বেশি? Stability, এগুলা কিন্তু নিচেরটা। ফিক্সড, আমরা জানি আমরা এটাই পেয়েবল, ফিক্সড। হ্যাঁ, আমরা কিন্তু নিচেরটা। জানি ফিক্সড এটাই। হ্যাঁ, দাঁড়াও।
এই দুটার ক্ষেত্রে কিন্তু সার্টেনিটি আমরা জানি ফিক্সড, এটার বাইরে যাবে না। কিন্তু কল অপশনের ক্ষেত্রে চেঞ্জ হবে। শিওর না। সো লেস সার্টেন, ইজন্ট ইট? লেস সার্টেন না? হ্যাঁ, হ্যাঁ। সো আমরা কি নিয়ে কথা বলতেছিলাম, মানে কি আলোচ্য বিষয় কি ছিল এখানে? আমরা রিস্ক কমানো, মিটিগেট করব। বারবার কি বলছি, রিস্ক মিটিগেট করা মানে কি? টু পুট মোর সার্টেনিটি অর টু কাম আপ উইথ এ স্ট্র্যাটেজি ওয়্যার ইউ হ্যাভ মোর সার্টেনিটি, ইজন্ট ইট? হ্যাঁ, বুঝতে পারছি? এখানে বুঝতে কিন্তু আমি পারছি। সার্টেন, একদম শিওর শর্ট সার্টেন যে এটাই হবে, এটাই হবে। কিন্তু এখানে আমি জানি না, কারণ স্পট রেট এটাও হইতে পারে, অথবা এটাও হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে। সো যত স্পট রেট চেঞ্জ হবে বা ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সেটেলমেন্ট পাবো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আসি তোমার ফ্যাকাল্টি এখানে কি এক্সপ্লেনেশন। The forward contract provides the lowest certain cost hedging method for payment settlement. দেখি দেখি ফরওয়ার্ড রেটের কস্ট অফ সেটেলমেন্ট কত ছিল? এত ছিল 5710। হ্যাঁ, আচ্ছা। ও কিন্তু সবচেয়ে মোটামুটি কম দিতেছে, 245, এটা হচ্ছে 224। মানে যখন আমরা একদম শিওর শর্ট সার্টেনিটির কথা বলতেছি, সার্টেনিটির কথা যখন বলতেছি, তখন সবচাইতে কম কস্ট ফরওয়ার্ড রেটে হইতেছে বা ফরওয়ার্ড মার্কেট হেজিং এ হইতেছে, হুইচ ইজ দিস। অন্যগুলা কেন না? কারণ আরেকটা কি আছে, আরেকটা আছে আমার মানি মার্কেট হেজ। মানি মার্কেট হেজ ইজ হায়ার দেন, না কস্টটা দেখো বেশি খরচ করে দিতেছে না? হ্যাঁ, খরচটা বেশি হচ্ছে। আচ্ছা, অপশনের কথা কেন বলে নেই এখানে, মানে প্রথম লাইনে বলতে পারবা কেন অপশনের কথা কেন উল্লেখ করে নেই? আহ, অপশনকে সেম ক্রাইটেরিয়া ফেলানো যায় না, কারণ মানি মার্কেট হেজ এন্ড ফরওয়ার্ড মার্কেট হেজ এই দুইটা সার্টেনিটি, রিস্ক অ্যাসেন্ট সার্টেনিটি সেম, মানে একদম সার্টেন। কিন্তু অপশন মার্কেটের ক্ষেত্রে, অপশন মার্কেট হেজিং এর ক্ষেত্রে এটা কি 100 সার্টেন নাকি না, উই আর লেস সার্টেন। সো এটা ক্রাইটেরিয়া সেম না। এটা এই দুইটার সাথে এইটার ক্রাইটেরিয়া সেম না, সো এই দুইটার সাথে এটাকে কম্পেয়ার করা যাবে না। আমি কি বুঝতে পারতেছি? অপশন মার্কেটের ক্রাইটেরিয়া সেম না, দ্যাটস ওয়াই আমরা কম্পেয়ার করতে অপশন পারছি না। ক্রাইটেরিয়া কেন সেম না? অপশন মার্কেট ক্রাইটেরিয়া সেম এই জন্য, কারণ অপশন ডিপেন্ড করে স্ট্রাইক প্রাইস, সরি স্পট প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। বাড়লে একরকম বিহেভ করবে, কমলে আরেক রকম বিহেভ করবে। বাড়লে কি হয়, অপশন এক্সারসাইজ করি, আর কমলে কি করি, অপশন এক্সারসাইজ করি না। সো দেখো, ওই স্পটের উপর যেহেতু নির্ভরশীল, স্পট চেঞ্জ হলে আমরা সেটেলমেন্টের প্রাইসও চেঞ্জ হইতেছে। যেহেতু যেহেতু চেঞ্জ হইতেছে, আমরা জানি না কোনটা হবে, কিন্তু আমরা একটা আইডিয়া আছে এর মধ্যেই থাকবে। সো আমি লেস সার্টেন এই এই বিষয়, যে আমার অ্যাকচুয়াল কস্ট কত হবে, এটা হবে না এটা হবে, আমি তো লেস সার্টেন, আমি তো শিওর জানি না যে এটাই হবে না এটাই হবে, তাই না? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছি আর হ্যাঁ। মানি মার্কেট হেজ আর ফরওয়ার্ড মার্কেট হেজিং ক্ষেত্রে আমরা এটাই হবে শিওর, শিওর এটাই। যদি ফরওয়ার্ড মার্কেট হেজ ইউজ করতাম এটাই আমার কষ্ট হবে, আর যদি মানি মার্কেট ইউজ করতাম এটাই হবে, এটা শিওর আমার, শিওর শর্ট, এর বাইরে কিছু নাই। So, এই জন্য এই দুটার মধ্যে এটা বেশি লেস কস্টলি। এই জন্য ওই প্রথম অ্যানালাইসিসটা ফরওয়ার্ড মার্কেট আর মানি মার্কেট হেজের মধ্যে করছে, যদি এখানে লেখে নাই মানি মার্কেট হেজের কথা, তো এইভাবে লেখা উচিত ছিল, দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট প্রোভাইডস দ্য লোয়েস্ট সার্টেন কস্ট হেজিং মেথড দেন দি মানি মার্কেট হেজিং, এভাবে লেখা উচিত ছিল। তারপর আবার কি কি বলছে, if however the firm believes that ending spot rate বলতে 6 month spot rate will be এত on, যদি ফার্ম বিলিভ করে যে 6 মাস পর স্পট রেট এত হবে, 6 মাস পর স্পট রেট এত হবে, এটা কই পাইছিলাম আমরা? আমরা পাইছিলাম অপশন হেজিং এর ক্ষেত্রে, এই দেখো এই যে, দেখছো? So, এইভাবে এইভাবে দেখো 1137.92, যদি এটা বিলিভ করে, মনে করে এটা হবে, ফার্ম বিলিভস, হ্যাঁ ফার্ম বিলিভ করে, বিলিভস যদি এটা হয়, ফার্ম যদি এটা বিলিভ করে, তাহলে দেখো সবচেয়ে বেশি
কম কস্ট ও বেয়ার করতেছে না কম্পেয়ার টু, দেখো তো বুঝতে পারছো নাকি? যদি ফার্ম বিলিভ করে স্পট রেট এটা হবে 6 মাস পর, তাহলে এটার থেকে এটার কস্টটা কম না? তখন এই মেথডটা, অপশন অপশন মেথডটা বা অপশন মার্কেট হেজিং করাটা বেটার হবে। আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছি। কথাটা? তোমার ফ্যাকাল্টি এটা বোঝানোর চেষ্টা করছে। প্রথম অ্যানালাইসিস এটা, যদি ফার্ম কিছুই না জানে, কিছুই না জানে, তখন কি হবে? যদি ফার্ম কিছুই না জানে তখন তখন কি হবে? তখন ফরওয়ার্ড মার্কেট হেজ আর মানি মার্কেট হেজ, এই দুইটার মধ্যে ফরওয়ার্ড মার্কেট হেজ সবচেয়ে লোয়েস্ট কস্ট। আর যদি ফার্ম যদি যাই না থাকে, কি যাই না থাকে, যে রেট হবে, স্পট রেট হবে এরকম, তাহলে ফরওয়ার্ড মার্কেটের চেয়ে অপশন মার্কেট হেজিং এ লেস কস্ট ইনকাম হয়। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছি। প্রথম কেস হইতেছে যদি কিছুই না জানে, এই যে, আর বুঝছো? আর পরেরটা হইতেছে, একটা হইতেছে যদি ফার্ম কিছুই না জানে, দেন ফরওয়ার্ড কন্ট্রাক্টের থ্রুতে যে ফরওয়ার্ড মার্কেট হেজ, ফরওয়ার্ড মার্কেট হেজ করাটাই বেশি মানে লোয়েস্ট কস্ট ইনকার করে দেন দি মানি মার্কেট হেজ। আর যদি ফার্ম মনে করে যে না, এইটা হবে, মানে সরি, এই স্পট রেটটাই হবে আর কি, এইটাই স্পট রেটটাই তারা দেখবে 6 মাস পর, তাইলে অপশন মার্কেট বা অপশন মার্কেট হেজটা সবচেয়ে লোয়েস্ট কস্ট প্রোভাইড করে। কেমনে বলতে পারলাম? আমরা এই যে ভ্যালু দেখি। সো সার্টেনিটির মধ্যে বা যদি কিছুই না জানে, তখন এই দুইটার মধ্যে দেখো কোনটা বেশি লোয়েস্ট কস্ট। ও, আর যদি দেখি যদি বিলিভ করি স্পট রেট এটা হবে, তাহলে দেখো এটার সাথে এটার মধ্যে কোনটা বেশি লোয়েস্ট কস্ট? এটা, তাই না? এটাই বলছি। বুঝতে পারছি। সো তাও আমি একটা ইয়া করে দিই। আহ, দেখি। ঠিক আছে, এটার সাথে তখন এটা,
এই না, ঠিক আছে, করে দিচ্ছি এক্সপ্লেন। খুব হচ্ছে ভালো, আমি জানি না, আই ট্রাইড মাই বেস্ট। হ্যাঁ আচ্ছা, এখানে আরো একটা জিনিস উনি বাদ দিছে। হ্যালো, আসো নাকি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওটা বাদ দিয়েছি। আরেকটা জিনিস বাদ করছে, সেটা হচ্ছে পুট অপশনের ক্ষেত্রে দেখায়নি। সো হি স্কিপ দিস পার্ট। এখানে কিন্তু পুট অপশনও ছিল। পুট অপশনের ক্ষেত্রে কি হবে এটা সে দেখায়নি। সো নাও টিউটোরিয়াল ইজ নট ফুল, কিছুটা অংশ বাদ রেখে ফেলছে। ঠিক আছে। আচ্ছা।